আমরা পরস্পর মিলেমিশে কাজ করি, এটাই আমাদের সৌন্দর্য ক্লাবের। আমাদের প্রেস ক্লাবের জন্য অনেক কিছু করার আছে। তো আমার যদি সুযোগ থাকে আমি আবারও কন্টিনিউ করব। আমাদের অনেককেই ফোন করে বলা হয় যে ভাই আপনার মেম্বারশিপটা রিনিউ করান। আনন্দ এবং উৎসাহ সব মেম্বারদের একটি অনুষ্ঠান। বহির্বিশ্বের সাংবাদিকদের মর্যাদাশীল একটি সংগঠন হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, প্রতিহিংসা নয়। এবং আমি আশা করব যে খুব সুন্দরভাবে অতীতের মতো আমাদের এখানে নির্বাচন হবে এবং যারা পাশ হয়ে আসবে একসাথে আবার প্রেস ক্লাবকে নিয়ে অগ্রসর হবে। আমাদের ইলেকশনের নমিনেশন জমা দিয়েছি। আমি মনে করি আমাদের প্রেস ক্লাবের জন্য অনেক কিছু করার আছে। আগামীতে আমরা যদি ইলেক্টেড হই তে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আরও উচ্চতর পরিসরে নিয়ে যেতে পারে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শ্রদ্ধা এবং সম্মান জানাতেই আমরা 2 বছর পর পর নির্বাচন করি। নির্বাচনের মধ্য দিয়ে একটা কমিটি নির্বাচিত হয়, এটি আমাদের ক্লাবের সবচেয়ে বড় বিউটি। এবং নির্বাচনের পর আমরা আগে যেভাবে ছিলাম সেভাবেই আমরা থাকি এবং আমরা পরস্পর মিলেমিশে কাজ করি, এটাই আমাদের সৌন্দর্য ক্লাবের। আমি দ্বিতীয়বারের মতো নমিনেশন দাখিল করছি। গত 2 বছর আমি এই সংগঠনকে সার্ভ করার চেষ্টা করেছি। একই সাথে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে আমি মাস ভাইয়ের সাথেও কাজ করেছি, এমদ ভাইয়ের সাথে কাজ করেছি 5 বছর সেক্রেটারি জেনারেল হিসেবে। আমি এর আগে ট্রেজারারও ছিলাম। এই ক্লাবের গুরুত্বপূর্ণ 3টি অর্জন। এর মধ্যে একটা হচ্ছে নিজস্ব অফিস স্থাপন, নিজস্ব আমরা একটা প্রপার্টি তৈরি কিনেছি। এবং একই সাথে ক্লাবের সাংগঠনিক আপনার সদস্যদের নিয়ে যে আপনার কনস্টিটিউশনাল চেঞ্জ, একটা মৌলিক চেঞ্জ, সেই ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি সেক্রেটারি হিসেবে। তো আমার যদি সুযোগ থাকে আমি আবারও কন্টিনিউ করব। প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াচ্ছি এবং আমি প্রায় 18 বছর বিভিন্ন পদে দায়িত্ব ছিলাম। তারপরে আমি নির্বাচন থেকে নিজ থেকে সরিয়ে নিয়েছিলাম, এবার আবার প্রার্থিতা দিয়েছি। একটা সুন্দর আপনার প্রফেশনাল টিম নিয়ে আমরা দাঁড়াচ্ছি। আমাদের ক্লাবের যে সদস্যগুলো রয়েছেন, যারা আছেন, ওরা কেন আগ্রহ হারিয়ে ফেলেন রিনিউ করার সময়, এটা যাতে না হয় সেই স্টেপটা নিতে হবে। এবং যারা আছেন ওরা যেন উদ্বুদ্ধ হন। নমিনেশনকে কেন্দ্র করে, ইলেকশনকে কেন্দ্র করে বিলেতের বাংলা মিডিয়ার যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসাহ, ইলেকশনটাই মনে হচ্ছে যে প্রেস ক্লাবের একমাত্র একটা আনন্দ এবং উৎসাহ সব মেম্বারদের একটি অনুষ্ঠান। আমরা নির্বাচনকে কেন্দ্র করে 2টি প্যানেল, যদিও নির্বাচনে নমিনেশন সাবমিট করি, ইলেকশনের পরে 2টি প্যানেলে আমরা এক হয়ে কাজ করি। বহির্বিশ্বের সাংবাদিকদের মর্যাদাশীল একটি সংগঠন হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের সম্মান রক্ষা, প্রফেশনালিজম এবং সাম্য সম্প্রীতির মাধ্যমে সকলকে একাট্টা করে আগামীতে এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা, উন্নয়ন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রেস ক্লাবের নির্বাচন। আমরা সবাই কমিউনিটিতে বলি যে প্রেস ক্লাবের নির্বাচন সবচেয়ে ভাইব্রেন্ট, উত্তেজনাপূর্ণ হয়। আজকে আপনারা এখানে যারা দেখতেছেন, ক্লাবের মেম্বাররা, ক্লাবের যারা ক্যান্ডিডেট হতে চান, সবাই এসে জড়ো হয়েছেন। সবাই নির্বাচনে অংশগ্রহণের জন্য এখানে এসে নমিনেশন দিয়েছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, প্রতিহিংসা নয়। এবং আজকেও 2 বছর পর পর স্বাভাবিক নিয়মে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের প্রথম ধাপ আমরা আজকে পার করছি। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, খুবই আনন্দমুখর পরিবেশে আমরা সবাই মিলে আমরা প্রেস ক্লাবকে সার্ভ করার জন্য সবাই যার যার নমিনেশন জমা দিয়েছি। আমি গত 5 বছর এই ক্লাবে আপনাদের সমর্থনে, আপনাদের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করেছি এবং আমি খুব খুশির সাথে, আনন্দের সাথে বিদায় নিচ্ছি। গত 5 বছর করোনার কারণে 1 বছর আমাকে বেশি দায়িত্ব পালন করতে হয়েছে। এই দীর্ঘ সময়ে আমার পূর্বতন যারা ছিলেন, এখানে নাহাস ভাই আছেন, বেলাল ভাই আছেন, সত্তর ভাই আছেন, আমার সহকর্মী যারা আছেন, তাদের সকলের সমর্থন পেয়েছি। বিশেষ করে গত 2 বছর আমার যে বিদায়ী কমিটি যারা হবেন আগামী 28শে জানুয়ারি, তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা কিছু কাজ করেছি। সবশেষে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে মহত্তম অর্জন হচ্ছে স্বাধীনতা। সেই স্বাধীনতার স্মারক হিসাবে সিলেটে একটি মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিদায়কালের সর্বশেষ কাজ হচ্ছে সেটি, এবং সেই কাজে আমরা অংশ নিয়েছি। আমরা বাংলাদেশের বাইরে একমাত্র সংগঠন যারা সুযোগ পেয়েছি এই মহৎ কর্মে যোগ দেবার। আজকের এই দিন আমি শুধু এটুকুই আশা করব, আমরা বরাবরের মতো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলব এবং সুন্দর এবং এই কমিউনিটির জন্য একটি উদাহরণ সৃষ্টি হতে পারে, দৃষ্টান্ত তৈরি করে একটি সুন্দর নির্বাচন আমরা করে আগামী কমিটির হাতে এই প্রাণপ্রিয় ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া।